السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। سراج الملة تمهيها فخر دو عالم دلبر مولاه شريف الأنبياء نسخا
قلنا دياني غره بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমাবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবী সমস্ত ঝয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার, সেই অনুযায়ী আমল করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূলে পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন তাদের কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন এবং তাদের গুনাহ খাতা মাফ করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হেদায়েতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহকারে যারা বাসা বাড়িতে হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শিফায়ে আজিলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা ধারাবাহিকভাবে চলতেছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রিতে 3টা পুরস্কার দিয়েছিলেন। তার ভিতরে একটা পুরস্কার ছিল 14 দফা কর্মসূচি। সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্মসূচি দিয়েছিলেন। একটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সুন্দর হওয়ার জন্য, পরিচালনা করার জন্য, শান্তি নিরাপত্তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইগুলো আলোচনা বনী ইসরাঈলের সূরার মধ্যে আলোচনা করেছেন। তার 5ম নম্বর দফা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের শাবান মাসের সর্বশেষ জুমআ, আগামী জুমআ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখলে আমাদেরকে রমজানের প্রথম জুমআ আমরা ইনশাআল্লাহ পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের সিয়াম পালন করা, কিয়ামুল লাইল পালন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রকম মানসিকতা সুস্থতা থাকা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সময় স্বল্পতার কারণে আজকের যে বাদবাকি 8টা দফা আছে, এই 8টা দফা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম দফা ছিল একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর দফা ছিল পিতামাতার খেদমত করতে হবে। 3 নম্বর দফা ছিল
আত্মীয় স্বজন ইয়েতিম মিসকিনের হক বুঝিয়ে দিতে হবে। এবং 4 নম্বর দফা ছিল যে আল্লাহর কাছে নিজের অনুগ্রহ কামনা করা। কোনো অভাবী মানুষ আপনার কাছে সাহায্য প্রার্থী হলে তাকে সুন্দরভাবে কথা বলে দেওয়া। 5 নম্বর দফা ছিল আল্লাহর পথে দান করা, কৃপণতা না করা। আজকে 6 নম্বর দফা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 6 নম্বর যে দফা নাজিল করেছিলেন তা হলো সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তাহলে 6 নম্বর দফা কি ছিল? অভাব অনটনের কারণে তোমাদের সন্তানকে হত্যা করো না। আজও বাংলাদেশ সহকারে তাম পৃথিবীতে এই নিয়ম এখনো আছে যে আমার সন্তান হলে পরে কি খেতে দেব, কি পড়তে দেব। আমার সন্তান যদি হয় তাহলে আমি অভাব অনটনের মধ্যে পড়ে যাব, আমার সন্তানকে মানুষ করতে পারবো না। এই জন্য তারা মায়ের পেটের ভিতরে ওষুধ দিয়ে তাদের সন্তানকে ধ্বংস করে দেয়। আছে না এরকম? ভ্রূণ হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে সবচাইতে একটা জীবিত মানুষকে যেভাবে হত্যা করলে পরে যেই অপরাধ হয়, একটা মায়ের পেটের ভিতরে একটা ভ্রূণকে হত্যা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ হত্যার পাপ আল্লাহ রাব্বুল আলামিন আমল লিখে দেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব হত্যা করতে নিষেধ করেছেন, আমরা যেন মানব হত্যা না করি। কেননা আমি যে পৃথিবীতে এসেছি আর আপনি যে পৃথিবীতে এসেছেন, ভবিষ্যতে যারা আসবে আমি কি খাবো আর আমি কি পরবো এই আল্লাহ রাব্বুল আলামিন এর গ্যারান্টি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার জন্মের আগে 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তকদির লিখে রেখেছেন। আপনি পৃথিবীতে কয়দিন খাবেন, কয়দিন বাঁচবেন, কয় সেকেন্ড বাঁচবেন, কয়দিন কর্ম করবেন, কয়দিন সংসার যাপন করবেন, দেশে বেঁচে থাকবেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে। আপনি যদি হাজারো হাজারো কোটি কোটি টাকা আপনি সম্পদ অর্জন করেন, যদি আপনার আমল নামায় আপনার ভাগ্য যদি রিজিক না লেখা থাকে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে আপনাকে উঠিয়ে নেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে সন্তান হত্যা করতে নিষেধ করেছেন। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলতেছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকেও রিজিক দেই এবং তোমাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকেও আমি রিজিক দেই আর ভবিষ্যতে যারা আসবে তাদের রিজিকও আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই। ইন্না ক্বাতলাহুম কানা খিতাআন কাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তাদেরকে হত্যা করা হচ্ছে মহাপাপ। একটা মানব হত্যা করা মানে পুরা জাতিকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কখনো কোনো ভ্রূণ হত্যা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তা বললেন।
স্বাধীনতার যুদ্ধের সময় এই বাংলাদেশে 7.5 কোটি মানুষ ছিল। তখন মানুষের অভাব ছিল, 2 বেলা খাইতে পারতো, 3 বেলা পারতো না, 1 বেলা উপোস থাকতো, 2 বেলা উপোস থাকতো। বর্তমান 2025 সাল বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষের ধর, কিন্তু একটা মানুষের জন্য আজও পর্যন্ত অভাব হয়নি। কথা ঠিক কিনা? 20 কোটি মানুষ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খেতে দিচ্ছেন। বর্তমান আগেকার যুগের চেয়ে আরো সুন্দর হয়েছে, ডেভেলপ হয়েছে, রিজিক আরো বৃদ্ধি পেয়েছে। এইটাই থেকে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে অভাবের কারণে তোমার ভ্রূণকে হত্যা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে এই কারণে জাহান্নামে পাঠিয়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে 6 নম্বর দফা হচ্ছে কি? ভ্রূণ হত্যা করা যাবে না, সন্তানকে অভাবের কারণে হত্যা করা যাবে না। কোরআনুল কারীমের সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বললেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত আমি নাজিল করলাম, আর কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললাম, হে রাসূল, আপনি আহলে কিতাবদেরকে ডাক দেন, যারা ঈমান আনলো তাদেরকে আপনি ডাক দেন। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম, আমি তোমাদেরকে অধ্যয়ন করে শোনাই, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, আমি তোমাদেরকে কোরআন শোনাই। তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তা তোমাদের উপরে কি কি হারাম করেছেন তা আমি তোমাদেরকে বলে দেই। আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হারাম করেছেন আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, পিতামাতার খেদমত করতে হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অভাবের তাড়নায় তোমাদের ভ্রূণকে, তোমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করতে নিষেধ করেছেন। কত সুন্দর বার্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেননা যত সন্তান হবে, বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে যখন জান্নাত খোলা হবে, সর্বপ্রথম আমাক দিয়েই জান্নাত উদ্বোধন করা হবে। আর আমার উম্মতের জনগণ এত বেশি হবে, আমি এই সংখ্যাধিক্যর কারণে গর্ববোধ করব। আমি এই আদম সন্তানদেরকে, আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানেও বলেন তোমাদেরকেও আমি রিজিক দেই আর তাদেরকেও রিজিক দেই। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তুমি যে প্রকাশে আর গোপনে যা অশ্লীল কাজ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে আমি যা জানি। সুবহানাল্লাহ। তুমি গোপনে যা করো, প্রকাশ্যে যা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তা সব কিছুই জানতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা আল্লাহ হারাম করেছেন এগুলো তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন খোলাভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি গোপন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সন্তানদেরকে হত্যা করা যাবে না। 2 মুঠো ভাত খাবে,
একটা পোশাক পরবে, এই অপরাধে আপনি সন্তানকে হত্যা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে ৬ষ্ঠ নম্বর দফা কি? সন্তানদেরকে হত্যা করা যাবে না। ৭ম নম্বর দফা হচ্ছে সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ৭ম নম্বর দফা হচ্ছে আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিকটবর্তী হইও না, জেনা করো না। নিশ্চয় তা অশ্লীল ও অসামাজিক কাজ, মন্দ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনা ব্যভিচার তো দূরের কথা, তার নিকটবর্তীও হইও না। আজকে বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মুসলমানদের সন্তান সহ ইহুদি নাসারা খ্রিস্টান মুসলমানদের সংস্কৃতির ভিতরে জেনা ব্যভিচারী লেলিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? জেনা ব্যভিচারী এই কাজগুলো তারা ছড়িয়ে দিয়েছে। মানুষ নাটক, থিয়েটার, অশ্লীল গান বাজনা, ঢোল তবলা নিয়ে চিৎকার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের ভিতরে অশ্লীল অসামাজিক কাজগুলো তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজগুলো তারা যেন না করে। তারা চোখের জিনা করতেছে, হাতের জিনা করতেছে, পায়ের জিনা করতেছে, মাথা, এক কথায় যত প্রকার জিনা আছে বিশ্বনবী বলেন চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কথার জিনা দিয়ে তারপরে সব কিছু কাজ দিয়ে যখন পরিপূর্ণ হয় তখন একটা মানুষ তার শারীরিক জেনা করে। এই সব অশ্লীল অসামাজিক কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাজগুলো করা যাবে না, জেনা ব্যভিচারী কাজগুলো দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জেনা ব্যভিচার সম্পর্কে সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু يعلم وأنتم لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিঃসন্দেহে যারা ইউহিব্বুনা পছন্দ করে, আন তাশিআল ফাহিশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পছন্দ করে মুসলমানদের মধ্য থেকে, মুসলমানদের দেশ, মুসলমানদের জনগণ, মুসলমানদের দলের মধ্যে ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম, তারা পছন্দ করে যেন মুসলমানদের মধ্যে অশ্লীল অসামাজিক কাজ ছড়িয়ে পড়ুক। এই যারা ইচ্ছা পোষণ করে আর যারা পছন্দ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে কিছু মানুষ আছে যে মুসলমানদের মধ্যে অশ্লীল অসামাজিক এই কাজগুলো জেনা ব্যভিচারী ছড়িয়ে পড়ুক, আছে না? বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন অনেক নাস্তিক আছে যারা চায় মুসলমানরা যেন মুসলমানের ধর্ম চর্চা যেন না করে, কোরআন না পড়ে, তারা যেন জেনা ব্যভিচারী অশ্লীল অসামাজিক পশ্চিমা সংস্কৃতি যা আছে, যত হিন্দুত্ববাদী, যত খ্রিস্টানত্ববাদী, যত অশ্লীল অসামাজিক কাজ আছে মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ুক। টাকা দিয়ে, পয়সা দিয়ে, সংস্কৃতি দিয়ে যত প্রকার কাজ আছে সব কাজ দিয়ে তারা এই ইচ্ছা পোষণ করে। কথা ঠিক কিনা? এই কাজগুলো তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সবই জানেন, তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে বলেন যে তোমরা যে অশ্লীল ও অসামাজিক কাজ যে তোমরা করে বেড়াচ্ছ, এই যে তোমরা ইচ্ছা পোষণ করতেছো, এই প্রসঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তোমাদেরকে বলে দিলাম, যারা এইটা ইচ্ছা পোষণ করে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামেতে যেতেই হবে, দুনিয়াতেও তাদের লাঞ্ছনা এবং গঞ্জনা হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জেনার ব্যবচারের সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহকে ডাকে না এবং যারা আল্লাহ যে নফসকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে যথার্থ কারণ ছাড়া হত্যা করে না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজনুন, তারা জেনা ব্যভিচারী করে না। কত নম্বর আয়াত? সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বর দফা হচ্ছে মিরাজের রাত্রিতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। 7 নম্বর হচ্ছে তারা হচ্ছে জেনা ব্যভিচারী করবে না, তারা যেন জেনা ব্যভিচারী না করে। আর রহমানের বান্দার গুণাবলীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বললেন যে যারা জেনা ব্যভিচারী করে না, ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর তা যে করবে সে আযাব প্রাপ্ত, সে যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে নিপতিত হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 8 নম্বর দফার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আওফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 8 নম্বর দফার ভিতরে বললেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তোমরা এতিমের সম্পদের ধারের কাছেও তোমরা যাবে না, এতিমের সম্পদের ধারের কাছেও তোমরা যাবে না। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, যদি তোমাদের এই কারণ হয় যে একজন ইয়াতিম সন্তান নাবালক হয়ে আছে, তার সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করতে হবে, কোনো ভালো কারণ ছাড়া তাদের সম্পদের ধারের কাছেও তোমাকে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সমাজে বহুত মানুষ আছে এতিমের সম্পদ খায় না? এতিমের সম্পদ খায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথাই বারবার আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আতুল ইয়াতামা আমওয়ালাহুম, আর তোমরা ইয়াতিমদের ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তাদের যে সম্পদ তোমাদের কাছে আছে, একজন ইয়াতিমের সন্তানের তার পিতা ইন্তেকাল করেছে, মাতা ইন্তেকাল করেছে, তার সম্পত্তি আছে, এই সম্পত্তি আমাদের দেশে হয় মামার কাছে থাকে, হয় নাই নানা চাচার কাছে থাকে। এরপরে সম্পত্তির ব্যাপারে
ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে অনেক ইয়াতিমের সম্পদ অনেক মানুষের জনগণের প্রতিনিধির কাছে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি করে, ওই ভালো মালগুলো, এতিমের ভালো সম্পদগুলো তারা নিজের আয়ত্ত রেখে নিজের সম্পত্তিগুলোকে কুক্ষিগত করে ভালো সম্পদগুলো নিয়ে খারাপ সম্পদগুলো তাদের কাছে দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সম্পদ যেন, ভালো সম্পদকে তোমরা খারাপ সম্পদের সাথে মিশিয়ে দিও না। ইন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এবং তাদের ধন সম্পদ তোমাদের সম্পদের সাথে তোমরা খাবে না। তোমাদের ধন সম্পদ বলে নিজের মনে করে এতিমের সম্পদ যদি তোমরা খাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা হুবান কাবীরা, নিঃসন্দেহে এটা হচ্ছে মহা বড় পাপ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইয়াতিমের সম্পদ আমরা খাওয়া যাবে না। এতিমের সম্পদ কি খাওয়া যাবে? এতিমের সম্পদ কখনো খাওয়া যাবে না। এবং কি ইয়াতিমের জন্য যা দান করা হবে সেই দানকৃত সম্পদ যদি মিশিয়ে কুশিয়ে যদি মিশকুশ করে যদি উল্টা পাল্টা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তাকে জাহান্নামে যেতে হবে। আপনি বহু দূরে যাবেন কেন? আমার বাড়ির আশপাশে অনেক মানুষকে এভাবে দেখেছি, এতিমের সম্পদ খাওয়ার জন্য যে কিভাবে উঠে পড়ে লেগেছে। মানে যখন পিতা বেঁচে ছিল তখন কেউ আসে নাই, যখন মরে গেছে তখন তার কাছে এসেছে তার সম্পত্তিগুলো, কয় আমরা দেখাশোনা করব। কিন্তু আসলে তো দেখাশোনা তো করার উদ্দেশ্য নয়, এতিমের সম্পদ ভক্ষণ করার উদ্দেশ্য, লুণ্ঠন করার উদ্দেশ্য। কথা ঠিক কিনা? এইরকম সমাজে লোক আছে। সমাজে বহুত মানুষ দেখবেন যে বাপের সম্পত্তি নাই, যে বাপের সম্পত্তি কিছুই নাই, ওরা ইন্তেকাল করলো, ওই এতিমের কোনোদিন তারা খোঁজ নেয় না, কোনোদিন কিছুই করে না। আর দেখবেন যেই পিতার সম্পত্তি আছে, নাবালেগ সন্তান হয়ে ইন্তেকাল করে, পিতা ইন্তেকাল করেছে, সম্পত্তিগুলো রেখে দিয়ে চলে গেছে, দেখবেন তার সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আসলে আপনি এই পৃথিবীতে এইসব সৎ মানুষদেরকে খুবই কম পাবেন। আসল উদ্দেশ্য হচ্ছে ওই এতিমের সম্পদ ভক্ষণ করা, উদ্দেশ্য হচ্ছে এতিমের সম্পদ ভক্ষণ করা। 5 ওয়াক্ত নামাজ যাই পড়ি না কেন, হজ করে যাই না করি না কেন, যতই সহি শুদ্ধ করে নামাজ পড়ি না কেন, যতই সঠিকভাবে ইসলামের কাজ করি না কেন, যতই শেষরামও করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এতিমের সম্পদ ভক্ষণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিঃসন্দেহে যারা ইয়াতিমের সম্পদ যারা ভক্ষণ করলো যুলমান অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আসলে ইয়াতিমের সম্পদ খায় নাই, ও আসলে তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়েছে, পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়েছে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটের মধ্যে সে আগুন ঢুকিয়ে ফেলেছে। সমাজে যারা এতিমের সম্পদ খাচ্ছেন, রাষ্ট্রীয় সরকার যারা এতিমের সম্পদ বরাদ্দ হয়, যারা এতিমের সম্পদ খান, আগুন পেটের মধ্যে ঢোকাচ্ছেন। এলাকার চেয়ারম্যান যারা এতিমের সম্পদ, বিধবার সম্পদ এসেছে, গরিবের সম্পদ যারা এসেছে, যারা খাচ্ছেন, পেটের মধ্যে আগুন ঢোকাচ্ছেন। আছে না? সরকার আপনার জন্য বরাদ্দ দিয়েছেন 3000 টাকা, কতটা বুঝেন? উদাহরণ দিচ্ছি, গরিব মানুষ আপনার জন্য কার্ড বরাদ্দ দিয়েছেন 3000 টাকা। আপনার সরকার আসার পরে আপনার বরাদ্দ ছিল 3000 টাকা।
আর আপনি কি করলেন? সব ব্যক্তিকে যদি আপনি পার্লামেন্টে না পাঠিয়ে আপনি কি করলেন? এমন একজনকে 500 টাকার বিনিময়ে আপনি তাকে রায় দিলেন, ভোটটা দিয়ে দিলেন। আপনি লাভ করলেন না লস করলেন? দুই দিক দিয়ে লস করেছেন। কয় দিক দিয়ে? দুই দিক দিয়ে লস করেন। একদিক দিয়ে আপনার সম্পত্তি এসেছিল সরকারের বাজেটে 3000 টাকা, আর আপনি 500 টাকা খাইয়ে 2500 টাকা মাইনাস করেছেন। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। কথা ঠিক কিনা? অনেক আছে না, এক কাপ চায়ের বিনিময়ে তার বিবেককে বিক্রি করে দেয়, আছে না এরকম? এটা দুনিয়ার শাস্তি। আর দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে, একজন খারাপ নেতাকে আপনি রায় দিয়েছেন কিয়ামতের ময়দানে মদের লাইসেন্স, এতিমের সম্পদ ভক্ষণ করা, জনগণের সম্পদ ভক্ষণ করা, যাই করুক না কেন এই নেতার সহকারে আপনি জাহান্নামে ঢুকবেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন, এটা হচ্ছে কিয়ামতের শাস্তি। দুই দিক দিয়ে শাস্তি আপনি পাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া আউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, পরবর্তী দফা হচ্ছে যে তোমরা ওয়াদা পূরণ করবে। তারা যেন ওয়াদা পূরণ করে। সমাজে অনেক মানুষ আছে টাকা ধার নেয়, ওয়াদা করে টাকা দেয় না, আছে না এরকম? ওয়াদা করে এলাকার চেয়ারম্যান মেম্বার ভোটে দাঁড়ানোর সময় এই করব, সেই করব, ওটা করব, ওটা করব। যে দলই হোক, আপনার জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে দলই হোক, আছে না এরকম ওয়াদা করে? ওয়াদা করে যারা ওয়াদা খেলাপ করে তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা খাসামা ফাজারা, ওয়া ফি রিওয়ায়াতি ওয়া ইযা তুমিনা খানা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের লক্ষণ হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলবে, আর যা ওয়াদা করবে তা ওয়াদা ভঙ্গ করবে, আমানত খেয়ানত করবে, আর কথায় কথায় তারা ঝগড়া মানুষের সামনে বাঁধিয়ে দেবে। এটা মুনাফিকের লক্ষণ। এটা কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মুমিনের অন্যতম গুণ হচ্ছে, সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যারা নিজের আমানত সমূহ ও অঙ্গীকার যত্নবান হয়, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের গুণ। কোরআনুল কারীমে আরেকটা দফা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া মান কুতিলা মাযলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানান فلا يسرف في القتل إنه كان منصورا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দফার মধ্যে বললেন, আর তোমরা সেই প্রাণকে হত্যা করো না যা আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন, সঙ্গত কারণ ছাড়া, ইসলামের বিধিবিধান ছাড়া তোমরা কাউকে হত্যা করো না। যে অন্যায়ভাবে নিহত হয়, যাকে অন্যায়ভাবে নিহত করা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অভিভাবককে, তার ওয়ারিসদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছি তাকে এই বিচার নেওয়ার জন্য। সুতরাং এই বিচার করার সময় তোমরা যেন কোনো সীমা লঙ্ঘন করবে না। বলেন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে তারা আল্লাহর কাছে সাহায্য প্রাপ্ত হবে। তার মানে অন্যায়ভাবে আপনাকে জোর একটা চোর মারছে, যেই মাপের চোর মারছে, ইসলামের আইন হচ্ছে ওই মাপেরই আপনাকে চোর মেরে দিতে হবে। ওর চেয়ে বাড়তিও করা যাবে না, ওর চেয়েও
বেশিও করা যাবে না। কাউকে হত্যা করেছে অন্যায়ভাবে, এই হত্যা করার যদি আপনি বিচার চান সেইভাবে হত্যার বিচার হত্যারই করতে হবে, বেশি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন কোরআনুল কারীমের ভিতরে, অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা হত্যা করো না। বলেন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাজিল করলেন কোরআনুল কারীমের ভিতরে। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলো অন্যায়ভাবে কোনো দোষ ছাড়া, আল্লাহ বলেন তার প্রতিদান হচ্ছে কিয়ামতের দিন আমি তাকে জাহান্নামে পাঠাবো। বলেন নাউযুবিল্লাহ। সেখানে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ক্রুদ্ধ হয়েছেন, রাগান্বিত হয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অভিশাপ দিয়েছেন, লাআনত দিয়েছেন, বিশাল আযাব তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কোনো মানুষকে বিনা কারণে হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে বিশ্ব নবীর উপরে কোরআনের যে আরেক দফা কোরআনে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বনী ইসরাঈলের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা মাপে পূর্ণ করে দাও, তোমরা যখন পরিমাপ করবে, যখন সঠিক দাড়ি পাল্লায় তোমরা মাপ করবে, তখন মানুষ যখন কেনা বেচা তোমরা ক্রয় বিক্রয় করবে, সঠিকভাবে তোমরা ওজন করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, এটা তোমাদের জন্য কল্যাণকর আর পরিণামের দিকে এটাই তোমাদের জন্য সুন্দরতম। বলেন সুবহানাল্লাহ। সমাজে বহুত ব্যবসায়িক আছে যারা মাপে কম করে, আছে না? কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াসতাউফুন। তাদের জন্য দুর্ভোগ যারা মাপে কম করে, ওজনে কম দেয়, এরপরে মানুষদেরকে ঠকায়, মানুষদের থেকে বুঝিয়ে নেওয়ার সময় ঠিকই নাই, আর মাপে কম দেওয়ার সময় তারা কম দেয়। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। মেরাজের রাত্রিতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বললেন যারা ব্যবসা করবে তারা যেন সততার সঙ্গে ব্যবসা করে। বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ দফার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। আর যেই বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ তোমরা করো না, নিশ্চয় তোমাদের কান আর চক্ষু, তোমাদের অন্তঃকরণ সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে তোমার তো জ্ঞান নাই। একটা মানুষ একটা দলের ভিতরে কথা বলতেছে, একটা মিটিংয়ে কথা বলতেছে, একটা মানুষ একটা বিষয় নিয়ে কথা বলতেছে, ওই জিনিসের প্রতি তোমার জ্ঞান নাই। সমাজে এমন অনেক মানুষ আছে কথার ভিতরে লোক আঙ্গুল ছাড়িয়ে দেয়, আছে কিনা? আছে না এরকম? আল্লাহ বলেন যে যে বিষয়ে তোমার জ্ঞান নেই এই বিষয়ে তুমি কোনো কথা বলা তোমার যাবে না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে দিলেন কিয়ামতের ময়দানে যে মেরাজের রাত্রিতে যে এই দফাগুলো তারা যদি বাস্তবায়ন করে, তারা একটা সমাজ, একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনে অহংকার করে তোমরা চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, এই অহংকার করে তুমি জমিনকে কখনো ফাটাইয়া দিতে পারবে না, জমিনের ভিতরে তুমি ঢুকতেও পারবে না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, অহংকার কারণে তুমি উচ্চতা পাহাড় পরিমাণও কোনোদিন হতে পারবে না, তুমি কখনো সেই জায়গায় পৌঁছাতে পারবে না, অহংকার করা যাবে না। অহংকার করেছিল নমরুদ, অহংকার করেছিল ফেরাউন, অহংকার করেছিল কারুন, অহংকার করেছিল সাদ্দাত, অহংকার করেছিল আবু জাহেল, অহংকার করেছিল আবু লাহাব, অহংকার করেছিল উতবা, অহংকার করেছিল শাইবা। এমনকি যুগে যুগে যারা ইহুদি খ্রিস্টান আর নাস্তিক আর মুরতাদ যারা অহংকার করেছিল, বর্তমানে এই বাংলাদেশ সহকারে তাকিয়ে দেখেন, যারা অহংকার করেছিল এক পর্যায়ে বাংলার জমিনে তাদের ঠাঁই হয় নাই, তাদের ঠাঁই হয় না। কথা ঠিক কিনা? অহংকার করা যাবে না। সব কিছু কে দেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বাকি যে 6 নম্বর দফা থেকে শুরু করে 14 নম্বর দফা পর্যন্ত আলোচনা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই 14টা দফা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বিশ্ব নবীর উপরে 14টি দফা কর্মসূচি দান করেছিলেন। এর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।